অন্ধকার রাত, চারপাশ নিস্তব্ধ, কিন্তু এই নীরবতার আড়ালে লুকিয়ে আছে ভয়, রক্তহীন করা রহস্য আর অভিশপ্ত কাহিনী। স্বাগতম আপনাকে হরর জোন চ্যানেলে। এখানে আপনি শুনবেন এমন সব ভৌতিক গল্প যা আপনাকে শিহরিত করবে, নিদ্রাহীন রাত উপহার দেবে, আর বাস্তব আর অবাস্তবের সীমারেখা মুছে দেবে। যদি আপনার হৃদয় দুর্বল হয়, তাহলে সাবধান, কারণ এখন শুরু হতে চলেছে এক ভয়াল যাত্রা, যেখানে প্রতিটি শব্দ আপনাকে ঠেলে নিয়ে যাবে অন্ধকারের গভীরে। ভৌতিক গল্প, নিষিদ্ধ অরণ্যের ডাক। প্রস্তাবনা: গ্রামের মানুষ এখনো ভয় পায় কাঞ্চন অরণ্য নাম শুনলেই, বলে সেখানে রাতে গেলে কেউ আর ফিরে আসে না। যারা সাহস করে ঢুকেছিল, তারা আর জীবিত বের হতে পারেনি। বংশ পরম্পরায় চলে আসা এই ভয়ের পিছনে কি সত্যি আছে, তা জানার কৌতূহল জাগে অয়ন নামের এক তরুণ গবেষকের মনে। অধ্যায় 1: অরণ্যের কিংবদন্তি। অয়নের দাদু ছোটবেলায় শোনাতেন, একদা এক জমিদার তার লোভে পড়ে ওই অরণ্যের গভীরে কালো মন্ত্র টেনে এক দেবীর রোষ ডেকে এনেছিল। সেদিন থেকে অরণ্যে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। রাতের আধারে জোনাকির মতো আলো জ্বলে নিভে, কারো কান্নার শব্দ ভেসে আসে, আবার কখনো শোনা যায় মৃদু হাসি। গ্রামের মানুষ তাই ওই জঙ্গলকে বলতো নিষিদ্ধ অরণ্য। অধ্যায় 2: অয়নের যাত্রা। অয়ন একজন ইতিহাস গবেষক। ভূতের গল্পে তার বিশ্বাস নেই। সে ঠিক করে অরণ্যে গিয়ে সত্যিটা খুঁজে বের করবে। সঙ্গে নেয় ক্যামেরা, টর্চ, আর কয়েকটি পুরনো দলিল। বন্ধু শুভম তাকে বারবার থামাতে চাইলেও অয়ন দৃঢ়। ভূতের ভয় করে, সত্যকে আড়াল করা যায় না। অধ্যায় 3: প্রথম রাত। অয়ন সন্ধ্যার পর অরণ্যে পা রাখে। চারপাশ ঘন অন্ধকার, কেবল ঝিঝি পোকার শব্দ। হঠাৎ হাওয়ার ঝাপটায় যেন কারো ফিসফিসানি শোনা গেল। ফিরে যা! কিন্তু অয়ন ভয় পেল না। টর্চ জ্বালিয়ে এগোতে লাগলো। কিছুক্ষণ পর সে দেখে একটি পুরনো মন্দিরের ধ্বংসাবশেষ। ভাঙা দেওয়ালে এখনো লাল রঙের দাগ লেগে আছে। হঠাৎ মন্দিরের ভেতর থেকে ঘণ্টার শব্দ ভেসে এল, অথচ মন্দিরে কেউ নেই। অধ্যায় 4: অদ্ভুত ছায়া। অয়ন ক্যামেরা চালু করতেই লেন্সে ধরা পড়ল একটা লম্বা ছায়ামূর্তি, যার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। ছায়াটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। অয়ন টর্চ ফেলেই দৌড়াতে শুরু করল। চারপাশে কুয়াশা ঘিরে ধরল, যেন অরণ্য নিজেই তাকে গিলে ফেলতে চাইছে। অধ্যায় 5: নিষিদ্ধ শপথ। অবশেষে অয়ন পড়ে গেল মাটিতে। চোখ মেলতেই দেখল সামনে এক নারী, শ্বেতশুভ্র মুখ, মাথায় সিঁদুর, ঠোঁটে রহস্যময় হাসি। সে মৃদু স্বরে বলল, যে এখানে প্রবেশ করে সে চিরকাল আমারই হয়ে যায়। নারীটি হাত বাড়াতেই অয়নের গলা চেপে আসতে লাগলো। বুক ধড়ফড় করছে, নিঃশ্বাস আটকে যাচ্ছে। শেষবার সে শুনল, কাঞ্চন অরণ্য থেকে কেউ আর বেরোয় না। উপসংহার: পরের দিন সকালে গ্রামের মানুষ জঙ্গলের ধারে অয়নের ক্যামেরা পেল। ক্যামেরায় শেষ ভিডিওতে দেখা যায়, অয়ন অন্ধকারের দিকে তাকিয়ে আতঙ্কে চিৎকার করছে, তারপর হঠাৎ সব কেটে যায়। আজও সেই ভিডিও দেখে অনেকের শরীরে কাঁটা দেয়। কাঞ্চন অরণ্যের গল্প রয়ে গেছে। যে একবার ঢোকে, সে আর কখনো ফেরে না। আপনি এখনই শুনলেন হরর জোনের ভৌতিক কাহিনী। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে, তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ রাত নামলেই অন্ধকারে আবার ফিরে আসবে ভয়ের ছায়া। পরের গল্পে আবার দেখা হবে, হয়তো আপনার পাশেই কেউ দাঁড়িয়ে থাকবে।